সালামু আলাইকুম। আজকে আমরা একজন বিনয়ী মুসলিম শাসকের সম্পর্কে জানব। হিমসের অধিবাসীদের একটি প্রতিনিধি দল খলিফা হজরত ওমরের দরবারে হাজির হয়ে অভিযোগ করল, আপনার নিযুক্ত শাসক সাঈদ ইবনে আমের নিজের দায়িত্ব পালনে খুবই সতিল্য দেখাচ্ছেন। হজরত ওমর বললেন, তিনি কি করেন খুলে বলো, যেন তাকে জিজ্ঞাসা করতে পারি। প্রতিনিধি দল বললেন, প্রথমত সূর্য অনেকখানি উপরে উঠে না আসা পর্যন্ত তিনি ঘর থেকে বের হন না। দ্বিতীয়ত রাত্রিবেলা তাকে ডাকলে সাড়া দেন না। তৃতীয়ত মাসে একদিন একেবারেই ঘর থেকে বের হন না। হযরত ওমর বললেন, এগুলো তো খুবই গুরুতর অভিযোগ। সাঈদ ইবনে আমেরের মতো দায়িত্ব সচেতন ব্যক্তির কাছ থেকে আমি এরকম আশা করিনি। তাকে ডেকে আনা হোক, আমি তার বক্তব্য শুনতে চাই। সাঈদ ইবনে আমের যথাসময়ে দরবারে উপস্থিত হয়ে গেলেন। আমিরুল মুমিনিন প্রতিনিধি দলকে বললেন, এই যে সাঈদ ইবনে আমের উপস্থিত, তার বিরুদ্ধে তোমাদের যে সব অভিযোগ রয়েছে তা পুনরায় তুলে ধরো। প্রতিনিধি দল অভিযোগগুলোর হুবহু পুনরাবৃত্তি করল। আমিরুল মুমিনিন বললেন, সাঈদ, তোমার জবাব কি? সাঈদ বললেন, আমিরুল মুমিনিন, এই জিনিসগুলো আমার ও আল্লাহর মাঝে গোপনীয় ছিল, যা কারো কাছে প্রকাশ করা আমার পছন্দনীয় ছিল না, কিন্তু এখন বাধ্য হয়ে করতে হচ্ছে। তিনি আরো বলেন, আমিরুল মুমিনিন, ব্যাপার এই যে আমি আমার দিন জনগণের সেবার জন্য আর রাত আমার প্রতিপালকের জন্য নির্দিষ্ট করে রেখেছি। রাত হলে জনগণের সেবা থেকে অবসর নেই। এশার নামাজের পর ঘরে চলে যাই এবং আমার প্রতিপালকের সামনে দাঁড়িয়ে যাই। এজন্য কেউ রাত্রিবেলা ডাকলে আমি সাড়া দিই না। একটু শুনে হযরত ওমরের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি আরো বললেন, আমিরুল মুমিনিন, আমার ঘরে কোনো দাসদাসী নেই, যার দ্বারা ঘরকন্যার কাজে আমার ও আমার স্ত্রীর সহায়তা হয়। আমার স্ত্রী সমস্ত কাজ একা একা করতে পারে না। আমি ফজরের নামাজের পর ঘরে যাই, রুটি বানাই, তারপর হাত মুখ ধুয়ে জনগণের সেবার জন্য বাহিরে আসি। এ কারণে আমার ঘর থেকে বের হতে দেরি হয়ে যায়। বিস্ময়ে অভিভূত হয়ে আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, তৃতীয় অভিযোগ সম্পর্কে তোমার মতামত কি? সাঈদ বললেন, আমিরুল মুমিনিন, আমার জনসম্মুখে আসার উপযুক্ত এই একজোড়া পোশাকই রয়েছে। এটা যখন ময়লা হয়ে যায় তখন তা আমি খুলে ফেলি এবং অন্য একটি পরনে পুরনো কাপড় গায়ে জড়িয়ে নিয়ে হাতেই ধুয়ে ফেলি। এই পোশাক যখন শুকিয়ে যায় তখন পরে বাইরে আসি। এ কাজে মাসে একদিন ব্যয় হয় এবং সেদিন সারাদিন ঘরে থাকতে বাধ্য হই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ অধীর হয়ে বললেন, হে আল্লাহ, তোমার শুকর যে খেলাফতের মহান দায়িত্ব পালনের জন্য আমাকে এমন সব ব্যক্তি দিয়েছ। সাঈদ, আমি অভিযোগগুলো শুনে তোমার সম্বন্ধে কোনো খারাপ ধারণা করিনি। আমি নিশ্চিত ছিলাম এসবের পেছনে কোনো যুক্তিসম্মত কারণ অবশ্যই রয়েছে।